নমস্কার, সুদীপ্তা সিনহা রায় রূপার রূপকথায় হাজির হয়ে গেছি আরেকজন গেস্টকে নিয়ে, যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমাদের ডিরেক্টর অরূপ বিশ্বাসের মহাশয়ের সাথে এবার অনেক কথা, অনেক গল্প, অনেক ওনার মনের কথা জানবো। মনের কথা মানে আমাদের ইন্ডাস্ট্রির কথা। যাই হোক, শুরু করছি আমাদের আলাপচারিতা। অরূপদা, একটা কথা জানবো যে তুমি অনেকদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আছো, কিভাবে নিজের লাইফের সাথে কমার্শিয়াল লাইফ বা এস্থেটিক্যালি লাইফ বলো আমাদের ইন্ডাস্ট্রি এবং নিজের একটা যে পার্সোনাল লাইফ, তুমি এই দুটোকে কি করে ব্যালেন্স করছো? পার্সোনাল লাইফ হচ্ছে ওটা, পার্সোনাল লাইফের জায়গা আছে, কাজের জায়গায় কাজ, অ্যাবসলিউট একদম। এবং আমি যখন কাজ করে বাড়িতে যাই তখন পার্সোনাল হয়ে গেল, পার্সোনাল থেকে যখন বাইরে চলে আসলাম তখন নিজের লাইফ। এই হচ্ছে ব্যাপার, আলাদা করে কোনো ব্যাপার নেই। এটা নিয়ে কোনো বাড়িতে কোনো প্রবলেম বলে কিছু না, বাড়ির লোক জেনে শুনে আমি ইন্ডাস্ট্রিতে আমি আসি, আমার কর্মস্থ, আমার এইটাই কাজ, এটাই করি। সেই পার্সোনাল লাইফ আমার জীবনে যে এসছে সে জেনে শুনে আমার সঙ্গে এসছে, ঠিক কথা, একদম ঠিক। এবং সে সব থেকে আমাদের তার হেল্প যথেষ্ট আছে। মানে আমি এই জায়গাটা যে এসছি, এত বড় জায়গা আসছি, এখানে আমাদের যা যা হয় ইন্ডাস্ট্রিতে সবই সে জানে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন সে আমার কাজে বাধা দেয়নি। এই জায়গা থেকে আমি একদম খুব সুখে আছি, এটুকু আমি বলতে পারি। অরূপদা দুবার অ্যাওয়ার্ড পেয়েছেন, হি ইজ এ অ্যাওয়ার্ড উইনার। সেই গল্প একটু শুনতে চাই অরূপদার ফিল্মে। না, আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ফিল্মে না, আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা তখন ইটিভি ছিল। ইটিভিতে তখন একটা টেলি হতো, প্রত্যেক রাত্রিবেলা করে রাতে টেলি হতো, বিভিন্ন ধরনের সাহিত্যিকে বলো বা বিভিন্ন ধরনের, এবং সেখানে বিভিন্ন আমার থেকে বড় বড় মাপের পরিচালকরা ছিলেন, অনিন্দ সরকার, অরিন্দম বাবু, আমাদের প্রভাত রায়, এরাও কাজ করেছে। তো সেই সময় আমি একটা টেলি করেছিলাম, একটা শেষ বাজির খেলা বলে, সেই ছবিটাতে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং সেটা খুব পেয়ে যে আমি নিজেকে খুব বিশাল কিছু ভেবে রেখেছি তা না, কিন্তু আমি চেয়েছিলাম ফিল্মে যদি যদি কোনো পেতাম আমি নিজেকে গর্বিত মনে করতাম। কিন্তু ওরা যে আমাকে ছোট পর্দায় কাজ করেছি, সে দিয়েছি, এটা কাছে বিরাট। এটা কজন পায়, আমি এটা পেয়েছি। আর একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম হচ্ছে বেশ কিছুদিন আগে, আমার এক বন্ধুর সোর্সটা ডিরেক্টরের প্রডিউসার সঙ্গে আলাপ হয়েছিল। আমার যে চিত্রগ্রাহক আছেন নির্মল সরকার, ওর মাধ্যম দিয়ে কাজটা পেয়েছিলাম। তা সেটা হচ্ছে কিছুটা হচ্ছে ওই আমাদের ওই পুরুলিয়ার পটভূমিকার উপরে একটা কাজ হয়েছিল। সেই কাজটার একটা অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাওয়ার্ডটা হয়েছিল হচ্ছে আসামে, কিন্তু আমার শুটিংয়ের জন্য সেই অ্যাওয়ার্ডটা যেতে পারিনি। কিন্তু আমাকে ছবি পাঠিয়েছিল যেখানে অ্যাওয়ার্ডটা নিচ্ছে, আপনি আসুন। ওরা আমাকে ইনভাইটও করেছিল, কিন্তু আমার উপায় ছিল না, যেহেতু অন্য একটা শুটিংয়ে ব্যস্ত ছিল, যেতে পারিনি। কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং আমার জানি, এবং আমাদের চিত্রগ্রাহক উনিও পেয়েছেন অ্যাওয়ার্ড। এই দুটো অ্যাওয়ার্ডই আমার পেয়েছি। আর একটা অ্যাওয়ার্ডের জন্য তৈরি করছি, এটা বড় পর্দা ছবি, জানি না এখন যতক্ষণ না করতে পারছি সেই ছবিটার জন্য বসে আছি। ওটা অ্যাওয়ার্ড ভিত্তিক এবং রীতিমতো ওটা আপনার কি বলবো, ওটা হচ্ছে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেডই গল্প। খুব ভালো লাগলো শুনে। আচ্ছা অরূপদা, কি ভেবে ইন্ডাস্ট্রিতে আসা? ভেবে, এই একটা খুব দারুণ কোশ্চেন করেছে। প্রথমে আমি যখন এই জগতে যেরকম আসি, আমার এই জগতে সত্যি ছোট্ট একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে আমি কোন এক ভদ্রলোক আছেন, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, তার সাথে আমার পরিচিত হলো। সে হচ্ছে একজন ইন্ডাস্ট্রি ডিরেক্টর ছিলেন, চলে গেছেন। ওনার সোর্সে কিভাবে টালিগঞ্জে আসা যায়, টালিগঞ্জের সিস্টেমটা কেমন, এই জগতে আসতে গেলে কি করতে হয়, আমি জানা ছিল না। তো ওনার সাথে মিশিয়ে যা টালিগঞ্জ পা দিলাম, দেখলাম। সেই সময় আমি অ্যাকচুয়ালি এসেছিলাম অভিনেতা হিসাবে, আমি অভিনয় করবো বলে এসেছিলাম। সে প্রচন্ড টাফ ছিল সেই সময় বোমবাদা, তাপস পাল, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, সমস্ত বাঘ দীপঙ্কর, এরা বাঘ আর্টিস্টরা রয়েছে। সেখানে আমি সমান ন্যূনতম
আমি জাস্ট কাজের জন্য, ছোট কাজের জন্য এসেছিলাম যে আমাকে কাজ দেবে। এমনও দিন গেছে আমি কাজের সময় মানে চিনি না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, তখন জানতাম পয়সা দিলে কাজ হয়, পয়সাও দিয়েছিলাম, কিন্তু কাজ আর পাইনি। ওই বসে থেকে খেতে বসেছি, খেতে তুলে দিয়েছিল যে আমি ইউনিটের লোক না বলে, তাও চলে গেছি, তাও আঁকড়ে পড়েছিলাম যে অভিনয় করবো। কিন্তু ঘটনা যে ভদ্রলোক, আমি তার নাম করছি না, কোনো যে এখন নাম করা ডিরেক্টর, যার কাছে কাজের জন্য গেছিলাম, তাকে বলেছিলাম যে আমি একদিনকে আপনি ডিরেকশন দিচ্ছেন, আপনাকেও আমি ডিরেকশন আমি করে দেখাবো এবং আপনাকে ইনভাইট করবো, আপনি অবশ্যই আসবেন। উনি এসেছিলেন, উনি পিঠ চাপড়ে বলেছিলেন যে এই জেদটার জন্য আর কি তোমাকে সেদিনকে অপমান করেছিলাম। খুব ভালো লাগলো তুমি, এই হচ্ছে আমার এই জগতে আসা। অ্যাকচুয়ালি তাই অরূপদা, আমাদের কোনো রকম একটা কল্পনা থাকে, আমাদের খিদে থাকে, আমাদের মানে একটা তাগিদ থাকে, সেই তাগিদের জন্যই আমাদের এইসব প্রফেশন গুলো। যদি বলি ছোটবেলা থেকে আরো তো লাইন ছিল, আপনি কেন আসলেন? ওয়াই নট ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার? আমি রামকৃষ্ণ স্টুডেন্ট ছিলাম, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, আমি সাহিত্য নিয়ে ঘাটতাম, সাহিত্য নিয়ে পড়াশোনা করিনি। আমার একটা স্বভাব ছিল স্কুলে যখন আমি যেতাম, সেই সময় 3 টাকা না 5 টাকা করে আনন্দলোক পাওয়া যেত, আর আমার একটা স্বভাবই ছিল আনন্দলোক কিনতাম আর লাস্ট বেঞ্চিতে খাতার মধ্যে রাখতাম, দেখতাম, পড়তাম। বেশ বিভিন্ন ধরনের ছবি রাখতাম, ছোটবেলা থেকে অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র ছবি কিনতাম, কিনে পয়সা কম নষ্ট করতাম, বাড়িতে এর জন্য খুব অজ্ঞান খেয়েছি, বাস্কের মধ্যে সাজিয়ে রাখতাম। এবার আমি ভাবতাম স্টুডিও লাইনে একা একা কি করে আসা যায়। যখন পরীক্ষা হয়ে যেত, পরীক্ষার সময় আমি কি করেছি, ছুটির সময় আমার পিসির বাড়ি ছিল বালিগঞ্জে, কসবাতে বালিগঞ্জে, ওখানে থাকতাম, ছুটির সময় এসেছি। আর বিকালবেলা কি হতো, একটু একা বেরোতাম। কোথায় বেরোতাম? তখন বালিগঞ্জ থেকে টালিগঞ্জে একটা ট্রাম ছিল 24-29, 24-29 ট্রামে উঠতাম, 50 পয়সা টিকিট, তখন 50 পয়সা দামও ছিল। এবার সেই 50 পয়সা টিকিটে পকেটে 5-10 টাকা থাকতো, খুশির কাছে পয়সা নিতাম, নিয়ে ওই উঠতাম আর টালিগঞ্জ নামতে হেঁটে লোককে জিজ্ঞেস করতাম এখানে শুটিং হয় কোন জায়গায়, নাম জানতাম না, কোনটা ইন্দ্রপুরি, কোনটা NT1, কোন টেকনিশিয়ান নাম জানতাম না। গিয়ে ফার্স্ট গেলাম, গিয়ে ঢুকতে দেবে না দারোয়ান, কে তুমি, মানে একটু শুটিং দেখবো, দেখা হবে না, ওই ব্যাক করে চলে আসতাম। আবার পরের দিন গেছি, এই করে স্টুডিও চত্বরে চিনলাম যে এই জায়গায় স্টুডিও থাকে। সেই কষ্ট করেছি, করে আজকে এই জায়গাটা, ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে তারপরে বাড়িতে আসলাম, কোথায় গেছিলিস, কি ব্যাপার, তার কত কি কৈফিয়ত দিতে হতো। আমি গেছি টালিগঞ্জে, কি করতে যাস? না একটু ঘুরতে গেছিলাম। আর তারপরে মনে মনে ভাবতাম যে স্টুডিও পাড়ায় যাবো, বাড়িতে বলে যে না যেতে দেয়। এই করে আস্তে আস্তে এই জায়গাটা। দেখো, তার মানে অরূপদা, একদিনে কেউ রাজা হয় না, এটা একদম ঠিক। স্ট্রাগল থাকেই, প্রত্যেকে স্ট্রাগল থাকে। স্ট্রাগল বলতে কিরকম স্ট্রাগল একটা আমি শুনলে অবাক হয়ে যাবে। আমি যখন ওই যে ভদ্রলোকের মাধ্যমে আমি যখন স্টুডিও পাড়ে আসলাম, ওই ভদ্রলোক আছে ডিরেক্টর কাছে নিয়ে গেছিল, রমাপ্রসাদ চক্রবর্তী বলে, মারা গেছেন, নট রমাপ্রসাদ মণিক, মানে অভিনেতা নয়, ওই ডিরেক্টর ছিলেন, যিনি তানিয়া, রেঞ্জার সাহেব, অনুভব ছবি করেছিল। আমি গেছি, গিয়ে বসে আছি, এসে অভিনয়ের জন্য গেছি, অভিনয়ের জন্য বসে আছি। আমাকে দিয়ে হট করে বললো, দেখা যাচ্ছে 4 জন বসে আছে, হঠাৎ করে 7-8 জন আসলো, এসে বলে যা আমার জন্য সিগারেট নিয়ে। তখন টাকা পয়সা পকেটে কম, সেই সিগারেট নিয়ে আসলাম। আবার আমাকে দিয়ে চা আনলাম, মানে আমি জানি এরকম কেন করছে আমাকে দিয়ে। আমি ভাবি কি ব্যাপার, আমাকে চা আনতে বলছে, মানে কর কিছু হবে না, চা আনলে যাচ্ছে না, তাও করলাম। তারপরে একদিনকে একটা ছবি হচ্ছিল, আরম্ভ করলো, অনুভব বলে একটা ছবি শুরু করলো। সেই ছবির ক্যামেরাম্যান ছিল খুব সম্ভবত বৈদ্যনাথ বসাক, পূর্ব ক্যামেরাম্যান। এবং শুটিং হচ্ছে, শুটিংয়ে আমাকে হট করে দাঁড়িয়ে দেখছি, যখন অবজারভার পয়সা পেতেও পারে, নাও পেতে পারে, খেতে দিতেও পারে, নাও দিতে পারে, মানে কাজ দেখে শিখতে হবে। এইবার জাস্ট গেলাম, গিয়ে বসে আছি, হঠাৎ করে গলা নেই, কমা নেই, ক্যামেরাম্যান বলছে পেছন থেকে টয়লেট ঠেলতো, ঠেলতে জানি না কীভাবে ঠেলবো, আমাকে ঠেলতে পর্যন্ত জোরে ঠেলে দিয়েছি। তারপরে আমাকে আচ্ছা করে বললো কাজ করতে এসছো, একটু স্টার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, তাও মেনে নিলাম। তারপরে একজন ট্রলিম্যান আছে, সে ট্রলিম্যান আস্তে আস্তে চালাচ্ছে, ওরা দেখিয়ে দিল এদের আগে এইভাবে চালাতে হয়। উনি পাশে দাঁড়িয়ে গামছা নিয়ে বিড়ি খাচ্ছে, আর আমাকে দিয়ে ট্রলি চালাচ্ছে। এই আস্তে আস্তে ট্রলি ঠেললাম, ট্রলি থেকে আবার ব্যাক করলাম, এই ট্রলি খেলা শুরু করলাম।
তারপরে হয়ে গেল, শ্যুট হয়ে গেল, ডিরেক্টরের ঘরে গেলাম। সঙ্গে সঙ্গে ডিরেক্টর কি করলো, ডিরেক্টর বলে কাজ হয়েছে, ওখানে পয়সা করে কিছু আছে, দিয়ে দিল 50 টাকা বলে দিল, ওখানে যান, কালকে এই টাইমে চলে আসবি। স্যার আমি তো শিখতে এসেছিলাম অভিনয়ের জন্য, তো আপনি আমাকে এইসব কাজ করাচ্ছেন, তো কালকে থেকে আসতে হবে না। আমি দাদা এরকম কেন হলো? বুঝলাম যে এখানে কোনো কিছুই বলা যাবে না, সহ্য করে করতে হবে, আমার সহ্য ক্ষমতাটা প্রশ্ন হয়তো ওরা পরীক্ষা করছে। এই জন্য আমি আস্তে 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 দেখলাম এই করতে করতে তারপরে এই জায়গা থেকে হঠাৎ করে কি করলাম, কোনো একটা প্রডিউসারের সঙ্গে আলাপ হলো, তার সাথে সঙ্গে একটা কাজ শুরু করলো। তখন আলফা বাংলা বলে একটা চ্যানেল এসেছিল, ওই আলফা বাংলাতে প্রথম কাজ করলাম সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে। একটা কাজ করতে করতে তখন দেখা যাচ্ছে টেকনিশিয়ান 2 এ জন্মভূমি সিরিয়াল হচ্ছে। জন্মভূমি সিরিয়াল হতে হতে তখন অলরেডি 1,500 পর্ব হয়ে গেছে, তখন শেষের দিকে। সেই সময় আমাকে কোনো একজন আছে, একজন, সে আমাকে বললো তুই কাজ করবি, মন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে চলো বলে ওখানে থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঢুকলাম। ওই প্রথম টিভির পর্দায় ফার্স্ট কাজ শুরু হলো। শুরু হতে হতে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে বিখ্যাত একজন ক্যামেরাম্যান আছে গিরিশ পাদিয়ার, তারপর জগদীশ পাদিয়ার সঙ্গে যখন আলাপ হলো, তখন একটা কাজ হলো। বম্বে থেকে একজন ডিরেক্টর এসেছিলেন, তার নাম হচ্ছে খুব সম্ভবত যোগেশ মেহতা। উনি তখন রামকৃষ্ণের নরেন বলে একটা ছবি করবেন, ছবিটা 7টা ভাষায় চালাবেন, এই ছবি করবে। এবার আমার তো রামকৃষ্ণ জানা আছে, উনি হিন্দিতে করবেন। এবং সেখানে কাজ ছিল কল্যাণদা, আমাদের বিশ্বনাথ ছিল, আরও অনেকে ছিল যারা। ওই কাজটা করতে গিয়ে আস্তে আস্তে পরিচিত হলাম, মানে সবাইকে কাজটা আপন করে নিলাম। ওরা কাজটা দেখলো কীভাবে কাজ করা যায়, তো এইভাবে হতে হতে আস্তে আস্তে পরিচিতিটা আমি এইভাবে বাড়িয়েছি। মানে সত্যি কথা বলতে যেটা বললে যে হ্যাঁ 1 লাখ এখন গাছে ওঠে না, ঠিক, খুব কষ্ট, প্রচন্ড কষ্ট করে এই জায়গাটা এসেছি। অ্যাকচুয়ালি পুরো শেখার আছে তো জিনিসটা। এবং আমি জীবনে কাজের অফারও পেয়েছিলাম ভালো ভালো, কিন্তু সেই কাজগুলো করিনি, করতে পারিনি। এই একমাত্র আমি এখানে কিছু করবো এটাই ভেবেছিলাম, সেই জন্য এই জায়গাটা চলে এসেছি। তুমি করছো তাই আজকে ভালো লাগছে যে আমার পডকাস্টে তুমি এসেছো। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমি যার সঙ্গে এসেছি, যার কাজে এসেছি, আজকে এই ছেলেটার যে কাজগুলো, এর যে চ্যানেলটা মানে যে বেড়ে গেছে, সেটা হচ্ছে আমার ওই মানে কাজ দিয়েই করেছি। আমার কাজ দেখিয়ে তার কাজ ভালো লেগেছে, তার জন্য তার মানে সত্যি কথা, সেদিনকেও একটা ক্লিপিং দেখলাম তোমার, যেটা তুমি অ্যাওয়ার্ডের জন্য পাঠাবে বললে। বিউটিফুল বিউটিফুল। এখন হচ্ছে তারপরে এই হচ্ছে ঘটনা। তা আমার এই মানে আশাটা এরকম, এখন চলছি, এখন আরো পরবর্তীকালে কি হয় এখন দেখা যাক। না সে তো বটেই, কারণ তারপরে এরপরে সত্যি কথা বলতে চাই, একটা পরবর্তীকালে একটা ভালো প্রোডাকশন হাউস করার জিনিস আমি করতে পারি, এবং কিছু ছেলে মেয়েদের কাজ দিতে পারি। আজ অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ছেলে মেয়ে মানে কি বলবো, মানে ওরা মিসইউজ হচ্ছে। আমি চাই না এদেরকে মিসইউজ হবে, এরা যদি কাজ জানা লোক হয়, কাজটা ভালো করে শিখতে হবে। একদম একদম। কাজ না জেনে যদি এখানে আসে তাহলে তারা ভুল করছে। একদম একদম। আচ্ছা অরূপদা, আজকে অনেকেই বাচ্চা ছেলেমেয়েরা আগ্রহী অভিনয় করতে, এবং চতুর্দিকে ছুটে বেড়ায়, একটা জায়গাও পায় না। আমি তো চোখের সামনে দেখতে পাই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটু কাজ করবে বলে। তা আমার একটা চিন্তা আসে যে কাজ করবে ঠিকই আছে, কিন্তু কাজটা তো জেনে করতে হবে। সেটা এদের ভুল, এরা জানে যে যারা আর কি ভুল পথে আছে না, এরা দেখবে বেশি গ্রাম থেকেই আসে, শহরের মানুষ এত ভুল করে না। ওরা গ্রাম থেকে আসে, ওরা ভাবে মনে কাজ পেলেই গেলেই কাজ পাওয়া একদম তাই। মানে প্রথম কথা ওরা নাটকটা শেখেনি, নাটকটা কি না শিখতো না, মানে যদি না শিখে ব্যাপারটা বুঝবে না। একদম তাই। আমার খাটা ওখান থেকে খেলে বুঝতে পারবে জিনিসটা কি, সেই খাটা ওরা খায়নি। আমার পডকাস্টে তোমাকে নিয়ে আসার একটাই কারণ, প্রথম কথা তুমি ভীষণ ফাদার ফিলিং, মানে আমি তো দেখলাম যে তোমার মধ্যে একটা পিতৃত্ব কাজ করে এবং ভীষণ গাইড করে অরূপদা সবাইকে। তো আমি একটা কথাই বলবো, যারা অভিনয় করতে চাও পর্দার সামনে, বা চান যারা অভিনয় করতে চান সামনে, পর্দার সামনে, তারা আগে দেখে নিন। কারণ আমরা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে মানে প্রচুর কিছু দেখেছি, তো আমরা এটা দেখছি যে এটাতে আমি ভীষণ দেখেছি যে
ভীষণ উল্টোপাল্টা হয়ে যায়, স্ক্যাটার জীবনটা হয়ে যায়। করতে চায় আরেক, করে ফেলে আরেক, ভাবে আরেক, ভাবিয়ে ভেবে ফেলে আরেক। আমি একটা কথাই বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসছো তোমরা অভিনয় করতে বা কেউ কোরিওগ্রাফি করতে বা কোনো কাজ করতে, প্রপারলি এসো, প্রপারলি। যেমন ধরো যে আমার মনে হয় অরূপদা, কারণ কোনো এক সময় যখন খুব ছোট আমরাও নাটক টাটক করতাম, আমার বোনের দৌলতেই একটু নাটক টাটক করা হয়েছে, আমার অতটা ইয়ে ছিল না, তো দেখতাম যে নাটকের একটা দাম আছে অবশ্যই, যদিও সেটা একটা মাস্টার শট, একটা ফুল একটা যাত্রা যে করতে পারবে। 7 লাখ লোকের মধ্যে 2 লাখ লোকের মধ্যে যাত্রা করা, বুকের পাটা থাকতে হবে সবাই। কিন্তু যাত্রা তো চান্স পাওয়া এত সোজা না, তবে চান্স পাওয়া সোজা না, যাত্রা করতে গেলে যাত্রাকে প্রচুর দিন সময় দিতে হবে, শরীর মানে শরীরটাকে খুব ইয়ে রাখতে হবে, একদম ফিট রাখতে হবে। এবং আমার যেটা মনে হয় যে হাই পিচের করা দরকার, একদম না হলে যাত্রা করা সম্ভব। তো যারা আসতে চান ভালো কোনো ডিরেক্টরের কাছে আসুন, তারা পথটা বাতলে দেবে, বলে দেবে তারা পথটা, বা ভালো কোনো ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজারের কাছে আসুন, তারা বলে দেবে কি করতে হবে। তো আসলে না বুঝে তো অনেকে আসে, সেটাই তো আমি বলতে চাইছি পডকাস্টের মাধ্যমে। অনেকে মানে জগৎটা খারাপ, জগৎটা খারাপ না, জগতে কিছু মানুষ খারাপ থাকে, কিন্তু জগৎটা খারাপ না। তাহলে ফিল্ম জগৎটা বাজে, আমি ভুল না, সে নিজেই যদি নষ্ট হয়, কেউ কাকে নষ্ট না করতে পারে না না না। আমি এটা অনেকে বোঝাতে পারি না। আমি কিছু কিছু মানুষকে দেখেছি, বা আমি ধরো এর আগে কতগুলো ফাইন্যান্সার সঙ্গে তারা বলেছে আমি লাইন যাবো না, আমার টাকা পয়সা নয় হয়ে গেছে। কেন নয় হয়েছে, কি আপনার হয়েছে? তারা বললো ঘটনাটা শুনে ভাবলাম যে আপনারই তো দোষ, টাকা পয়সা আপনি নিজে নষ্ট করেছেন, তা আপনি ডিরেক্টরকে, আমি লাইনটাকে নষ্ট বলছেন আপনার দোষ, আর যে আপনাকে নিবে তার দোষ। তো এখানে তো ফিল্ম লাইনে ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ভেরি, আজ ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে থেকে নেই, যে কবে থেকে যুগে থেকে, বাবা আমাদের জন্মের আগের কাছ থেকে। তা আপনারা কি করে বলেন যে ফিল্ম জগৎ খারাপ? ফিল্ম জগতে কিছু মানুষ আছে খারাপ, সেই মানুষগুলোকে, ভালো মানুষকে খুঁজতে হবে আপনাকে, এই খোঁজাটাই হচ্ছে আপনার মেয়ে। তো আমার মনে হয় যে অরূপদার সাথে কথা বলে, যে যেহেতু আমি ইন্ডাস্ট্রিতেই আছি, সেই জন্য যখন যদি কেউ আসেন দূর দূরান্ত থেকে অভিনয় করবেন, কি করবেন, আগে কোনো ইনস্টিটিউশনে যান। তবে সব ইনস্টিটিউশনও ঠিক নেই, ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো ভালো ম্যানেজার আছে, ভালো ভালো ইন্ডাস্ট্রি আমাদের ইনস্টিটিউশন আছে, অরূপদাদের মতো ডিরেক্টর আছে, যারা বলে দেবেন আপনাদের যে আপনাদের, সেটা বুঝলাম, তুমি তো একটু অ্যাসিড তো করে দেবে, যে ধরো কেউ ভালো অডিওটা ভালো, কেউ ভালো বলতে পারে, তার ক্যামেরা সেন্স নেই, তোমার কাছে এলে তুমি তো একটু গাইড করে দেবে তো, তাই না? এবার ধরো কেউ ক্যামেরা সেন্সটা আছে, যে এসপি শট, মাস্টার শট, বা মাঝে একটা ছবি করলাম রিসেন্ট, কিছুদিন আগে, একটা হিন্দি ছবি, তোমাকে মনে হয় তো দেখিয়েছিলাম, ওটাই তো বললাম ক্লিপিংটা। হ্যাঁ, ওই হিন্দি ছবিটা অ্যাকচুয়ালি যিনি আর কি ছিলেন, উনি গল্প লেখক, উনি ডিরেকশন কিছু জানেন না। তা যাই হোক, ওখানে আমি মাত্র দুজনকে নিয়ে, দুটো অ্যাসিস্টকে নিয়ে এই কাজটা বার করে দিয়েছি। ছবিটা ভালো জায়গায় গেছে, ভালো ক্যামেরাম্যান ছিল, হ্যাঁ, মানে 2-3টে ক্যামেরা নিয়ে কাজ করেছিলাম। আজকে তার ছবি, আজকে নামটা কিন্তু তারই হয়েছে, যার আর কি গল্প, সেই গল্পটা বাইরে গেছে, হ্যাঁ, এখন ইন্ডিয়া রিলিজ করেনি, এখন আর জানি না পরবর্তীকালে কি হবে। এবং সেই যদি নাম করে যায়, সেই যদি মনে হয় পরের ছবি আমাকে দিয়ে করাবে, আর ব্যক্তিও আমার ওখানে যা অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজটা করেছে। তো আমি আর অরূপদাকে আর বেশি সময় নেব না, ইজ এ ভেরি বিজি ম্যান। আবার অরূপদাকে নিয়ে এলাম একটাই কারণে, যে আমি দেখছি হি ইজ এ ভেরি জেনুইন পার্সন এবং ভালো ডিরেক্টর। কেউ যদি চান যে কোথায় কি শিখবেন, জানবেন, একবার এসে কথা বলে যেতেই পারে, এবং যদি আপনাদের পছন্দ হয়েও যায় তাহলে আপনাদের কাস্ট করে নিতে পারে। তো ভালো যদি অভিনেতা হয়, অভিনেত্রী হয়, কেউ গান জানে, কেউ দেখা যাচ্ছে নাটক শিখতে চায়, সেই লোকও আমাদের কলকাতায় প্রচুর আছে। আমার নাটক নাটক শিখতে, নাটক শিখতে আমি বলবো, নাটক শেখা ভালো। আর আমি কোনো আর্টিস্টকে যে কাজ করে, যারা আর্টিস্টকে কাজ করিই নি, কোনো সময় আর্টিস্টকে মাথা গরম করে বকি না, মাথা গরম করলে আর্টিস্ট ঘাবড়ে যাবে। অনেক ডিরেক্টরকে দেখেছি হঠাৎ করে খুব ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলে আর্টিস্ট ভুল করে, এটা উচিত না।
মানে একটু ধৈর্য আমাদের এই জগৎটা হচ্ছে খুব ঠান্ডা মাথার জিনিস, ঠান্ডা মাথার ব্রেন জায়গা। ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু এগোনো যাবে না। কিচ্ছু করা যাবে না। তো আর বেশি সময় নেব না, আমি আমাদের পরিচিত একজন এত ভালো একজন ডিরেক্টরকে আমি একটা ছোট্ট আমার রূপকথার মেমেন্টো দিয়ে তাকে আমি শুভেচ্ছা জানাবো। অরূপদা, এটা আপনি গ্রহণ করলে আই উইল বি ভেরি থ্যাংক ইউ সো ভেরি মাচ। গ্রেট থাকবো। আর পরবর্তী সময় তুমিও বলেছো আমাকে দিয়ে একটা কাস্ট করাবে, অবশ্যই অবশ্যই সাক্ষী রইলেন আপনারা।